আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। দেশকে আবারও অস্থিতিশীল করার পাঁয়তারা চলছে যাতে আগামীতে নির্বাচন না হয়, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে নয়াপল্টনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এই অভিযোগ করেন। বলেন, কারো পাতা ফাঁদে পা দেয়া যাবে না। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ক্রমাগত ষড়যন্ত্রমূলক অপপ্রচার এবং মিটফোর্ডে পাশবিক হত্যাকাণ্ডে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিলের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে মিছিলটি কাকরাইল মৎস্য ভবন হয়ে প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জড়িয়ে অপপ্রচারের বিরুদ্ধে স্লোগান দেয় নেতাকর্মীরা। এর আগে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা চলছে যাতে নির্বাচন অনুষ্ঠিত না হয়। চক্রান্তকারী, ষড়যন্ত্রকারী তারা আমাদের বাংলাদেশকে আবার অস্থিতিশীল করার চেষ্টা করছে। তারা চেষ্টা করছে বাংলাদেশে যেন নির্বাচন না হয়। তারা চেষ্টা করছে মানুষের ভোটাধিকার যেন প্রয়োগ করতে না পারে। তারা চেষ্টা করছে বাংলাদেশ যেন নতুন করে নতুন সূর্যের দিকে তাকিয়ে নতুন করে জেগে উঠতে না পারে। বন্ধুগণ, যারা বিএনপির বিরুদ্ধে কথা বলে তারা গণতন্ত্রের শত্রু উল্লেখ করে মহাসচিব বলেন, কারো পাতা ফাঁদে পা দেওয়া যাবে না। উত্তেজিত না হয়ে ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলাতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আমরা যারা কারো পরে পাতা ফাঁদে পা না দেয়, তারা চেষ্টা করছে আমাদেরকে উত্তেজিত করে তাদের পাতা ফাঁদে পা দেওয়ার জন্য, যাতে আমরা উত্তেজিত হয়ে যাই। আমরা যেন কোনো উত্তেজিত না হই। আমরা শান্তিপূর্ণভাবে গণতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা শান্তিপূর্ণভাবে গণতন্ত্র চাই। আমাদের লক্ষ্য এখন একটাই, যে বাংলাদেশে এই 26শে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে। এর আগে ছাত্রদলের উদ্যোগে গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ নষ্ট এবং সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইল মৎস্য ভবন হয়ে শাহবাগে গিয়ে শেষ হয় মিছিলটি। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হবে 5 আগস্ট। গণভবনে এই জাদুঘর নির্মাণ করা হচ্ছে, তবে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করতে আরও কিছুদিন সময় লাগবে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। বলেন, জাদুঘরটি হবে একজন বর্বর শাসকের অপরাধের আজীবনের বিচার। গণভবনের সংবাদ সম্মেলনে এসব জানান তিনি। আরও জানাচ্ছেন ইমরুল হাসান। গণভবন 1 বছর আগেও এখানে থাকতেন এক প্রতাপশালী শাসক। 15.5 বছরের দীর্ঘ নৃশংস শাসনের প্রতীক হয়ে দাঁড়িয়েছে এই ভবন। জুলাই আগস্টে ছাত্র জনতার উপর নির্মমতা চালানোর নির্দেশও শেখ হাসিনা দিয়েছেন এখান থেকেই। গণ অভ্যুত্থানের মুখে গত বছরের 5ই আগস্ট শেখ হাসিনা পালালেও গণভবনের দেয়ালে দেয়ালে এখনও রয়ে গেছে স্বৈরাচারের প্রতি সাধারণ মানুষের ক্ষোভ আর ঘৃণা। চলছে জাদুঘর নির্মাণের কাজ। শেখ হাসিনার পতনের বর্ষপূর্তির দিনে উদ্বোধন হবে জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি ধরে রাখার এই জাদুঘর। আপনারা দেখতে পাবেন দেয়ালে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রাফিতি আছে, কোনো কিছু নষ্ট করা হয় না বা নতুন কোনো কিছুই অ্যাড করা হয় না। অর্থাৎ মূল স্পিরিটটা হচ্ছে এটা যেন অ্যাজ ইট ইজ থাকে, মানুষ যেন দেখে সেই স্পিরিটটাই পায়। এই কাজটা খুব এক্সপেডাইট করার জন্য আমাদের সংস্কৃতি বিষয়ক অ্যাডভাইজার উনি আসলে এখানে অফিস করছেন। উনি প্রতিদিন অলমোস্ট আমি বলবো যে সকাল থেকে রাত পর্যন্ত উনি এখানেই থাকেন, যাতে কাজটা খুব দ্রুত করা যায়। সংস্কৃতি উপদেষ্টা জানান, শেখ হাসিনার অপকর্মের সব দালিলিক প্রমাণ থাকবে এখানে। আপনি যখন এই জুলাই জাদুঘরে ভিজিট করবেন, তখন আপনি জুলাই এবং কেন জুলাই হলো, 16 বছরে আওয়ামী লীগের দুঃশাসন কী কী হয়েছিল তার দালিলিক প্রমাণ, অডিও ভিজুয়াল প্রমাণ, এবং আপনারা জানেন যে মডার্ন ডে মিউজিয়াম কিন্তু এখন এক্সপিরিয়েন্সিয়াল হয়ে উঠছে। ফলে এটা যেন একটা এক্সপিরিয়েন্সিয়াল মিউজিয়াম হয়ে ওঠে, এটার জন্য আমরা যত রকমের টুল আছে, জাস্ট ফটোগ্রাফ, ডকুমেন্ট এবং অডিও ভিডিও না, এর বাইরেও আরও অনেক টুল আছে যেগুলো আমরা ব্যবহার করছি।
তিনি বলেন, জাদুঘর নির্মাণ করা হলেও অপরাধের কোনো আলামত নষ্ট হচ্ছে না। তদন্ত টিম আগেই আলামত সংগ্রহ করেছে। ফলে ওই এক্সপিরিয়েন্সটা আপনারা যখন জুলাই মিউজিয়ামে আসবেন, ওই এক্সপিরিয়েন্সের ভিতর দিয়ে যাবেন, ওই বেদনার ভিতর দিয়ে যাবেন। এবং আমাদের উদ্দেশ্য খুব সিম্পল, শেখ হাসিনা এবং তার গ্যাংয়ের অপরাধের বিচার তো আদালত করবেই, আর এই জাদুঘরটা হচ্ছে এদের অপরাধের আজীবনের বিচার। ভিজিটররা একবার করে এখানে আসবেন এবং উনি ওনার মতো করে বিচার করবেন। এছাড়া ৪ আগস্টের মধ্যে ৬৪ জেলায় জুলাই স্মৃতিস্তম্ভের কাজ শেষ হবে বলেও জানান উপদেষ্টা। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে জনমনে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টার কার্যালয় জানিয়েছে, চলতি বছর বড় ধরনের অপরাধের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে এমন দাবি সঠিক নয়। প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে বিবৃতিতে বলা হয়, গত 10 মাসে বড় ধরনের অপরাধের প্রবণতা স্থিতিশীল রয়েছে। পরিসংখ্যানে বড় ধরনের অপরাধের দ্রুত বাড়ার কোনো লক্ষণ নেই। বাস্তবে বেশিরভাগ গুরুতর অপরাধের হার কমেছে বা একই পর্যায়ে রয়েছে। তবে কিছু নির্দিষ্ট অপরাধের ক্ষেত্রে সামান্য বৃদ্ধির প্রবণতা লক্ষ্য করা গেছে। দেশের নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর উপরও বিশ্বাস রাখার আহ্বান জানানো হয় বিবৃতিতে। ২৪ অভ্যুত্থানে নিহতদের জাতীয় শহীদ এবং অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে জাতীয় সংস্কার ঘোষণার নির্দেশ কেন দেয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। একই সঙ্গে আবু সাইদ, মুগ্ধ সহ ২৪ অভ্যুত্থানে নিহতদের প্রকৃত তালিকা প্রকাশের নির্দেশ কেন দেয়া হবে না তাও জানতে চাওয়া হয়েছে। রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহিদ মনসুরের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ আজ এই রুল দেন। গত ফেব্রুয়ারি মাসে ডক্টর ইউনূসকে জাতীয় সংস্কারক ঘোষণা, ২০২৪ অভ্যুত্থানে নিহতদের প্রকৃত তালিকা প্রকাশ ও তাদের জাতীয় শহীদ হিসেবে ঘোষণার নির্দেশনা চেয়ে রিটটি করেছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য ইমদাদুল হক। অন্তর্বর্তী সরকারের আমলেই জুলাই হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। নারায়ণগঞ্জের ২১ জন শহীদের নামে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের উদ্বোধনকালে তিনি এই আশ্বাস দেন। জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ করতে চট্টগ্রাম, সাভার, টাঙ্গাইল, কুমিল্লা সহ দেশের ৬৪ জেলাতেই স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। দুপুরে নারায়ণগঞ্জের হাজীগঞ্জ এলাকায় স্মৃতিস্তম্ভটি উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের ৪ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, আদিলুর রহমান খান, অধ্যাপক CR আবরার এবং সৈয়দা রেজওয়ানা হাসান। উপদেষ্টারা বলেন, শহীদের তাজা রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট মুক্ত হয়েছে দেশ। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। বিচার পূর্ণ গতিতে এগিয়ে চলেছে, কোন রকম এখানে কোনো গাফলতি থাকবে না। ইনশাআল্লাহ বিচার যেই গতিতে এগিয়ে চলেছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইনশাআল্লাহ যেই গতিতে বিচার এগিয়ে চলেছে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের সরকারের শাসন আমলেই এই হত্যাকাণ্ডের বিচার হবে। আমাকে এখানে যে পুলিশের দায়িত্বে আছেন এসপি সাহেব, ওনাদেরকে রিকোয়েস্ট করেছি আপনারা চেষ্টা করেন ৫ই আগস্টের আগেই মামলাগুলোর চার্জশিট দেওয়ার জন্য। বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের নতুন করে আরোপিত ৩৫% শুল্ক কমানোর বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। তৃতীয় দফায় আলোচনা করতে আগামী সপ্তাহে আবারও একটি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রে যাবে। বিকেলে সচিবালয়ে তার যুক্তরাষ্ট্র সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি। জানান, ট্রাম্পের আরোপ করা শুল্ক হার শূন্যে নামিয়ে আনার পাশাপাশি যৌক্তিক ও বৈষম্যহীন শুল্ক হার প্রত্যাশা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার চেষ্টা চলছে বলেও জানান বশির উদ্দিন। আলোচনায় এ বিষয়ে কোনো সমাধান না মিললেও বর্তমানে প্রায় 15% সাথে 35% শুল্ক নতুন করে যুক্ত হবে, যা 1 আগস্ট থেকে কার্যকর হবার কথা রয়েছে। তবে যুক্তরাষ্ট্রের সাথে সরকারের এখন পর্যন্ত আলোচনায় সন্তোষ জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।